সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে। কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে। আল মুনতাহা টিভি একটি ইউটিউব চ্যানেল। আমি হাফেজ কারি শাকিল আহমেদ। কোরআন খতম ক্লাস বেচ নং ১। যারা প্রথম থেকে কোরআন শিখতে চান, পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ক্লাস করার সময় প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। বিশেষ দ্রষ্টব্য, সবক কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন 01600246251 অথবা 01715775106। এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলেই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ ভর্তি এবং সবক গ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, সরাসরি ক্লাসের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি এই নিয়মটি অবলম্বন করতে পারেন। সর্বপ্রথম ইউটিউবে প্রবেশ করে আল মুনতাহা টিভি লিখে সার্চ করবেন। অতঃপর লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলেই আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করছি। সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ আমাদের কোরআন খতম ক্লাস 14 নম্বর পর্ব। আর এই 14তম পর্ব আজকে আমাদের শুরু হবে ইনশাল্লাহ সূরাতুল বাকারার 33 নং আয়াত থেকে। আমরা সকলেই কোরআন খুলে সূরাতুল বাকারার 33 নং আয়াত বের করে সকলেই আমরা ক্লাসের সাথে যুক্ত হয়ে যাই। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করছি। ক্লাস শুরু করার পূর্বে আমরা এই দুটি আয়াত বেশি বেশি পড়ে নিব। কোন দুটি আয়াত? সেই দুটি আয়াত সবাই একবার আমার সাথে বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। পড়ার শুরুতে এই দুটি দোয়া আমরা বেশি বেশি পড়ে নিব। এই দুটি দোয়া বেশি বেশি পড়লে কি লাভ হবে? আমাদের যাদের স্মৃতিশক্তি, জেহান শক্তি কম আছে, আমাদের স্মৃতিশক্তি এবং জেহান শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাই পড়ার শুরুতে আমরা দুটি আয়াত বেশি বেশি পড়ে নিব। আর পড়ার শুরুতে অবশ্যই তাআউযু তাসমিয়া পড়ে নিতে হবে। সবাই একবার আমার সাথে বলেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। সম্মানিত ভিউয়ার্স, এই যে একটি আয়াত আমরা রিডিং পড়েছি, এই আয়াতটি এখন আমরা বানান করে পড়ব। কোথায় টান হবে, কোথায় টান হবে না, এবং কোথায় গুণনা হবে, কোথায় গুণনা হবে না, এভাবে ভেঙে ভেঙে এখন আমরা পড়ব ইনশাল্লাহ। আমরা সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে পড়ার সুযোগ করে দেব ইনশাল্লাহ। আর সকলেই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করব ইনশাল্লাহ। ওয়াও জবর ওয়া, হামজা দাল জের ইজ, وإذ قف لم পেশ قل নুন আলিফ জবর না, وإذ قلنا وإذ قل কোন টান দেয়নি, কিন্তু না এক আলিফ টান দিয়েছি। কেন? জবরের পরে কাল আলিফ আসছে। জবরের পরে কাল আলিফ কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হলে এক আলিফ টেনে পড়তে হবে। وإذ قلنا লাম, লাম জের লিল, মিম জবর মা, لم كان زبر لا للملا
এই লামকে 4 আলিফ টেনে পড়তে হবে। কেন? লামের উপরে আমরা দেখতে পাচ্ছি খাড়া জবর, আর আমরা জানি খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে 1 আলিফ টেনে পড়তে হয় মাদ্দে তবাই। কিন্তু এই খাড়া জবরের উপরে আমরা দেখতে পাচ্ছি মোটা একটি চিহ্ন। এই যে মোটা চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই মোটা চিহ্নটি হচ্ছে মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন। আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে 4 আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিল সর্বদাই 4 আলিফ টানিয়া পড়তে হয়। وَإِذْ قُلْنَا হামজা জের ই, কাফ জবর কা, লিল মালাইকা, তা সিন জের তিস, লিল মালাইকাতিস, জিম পেশ জু, দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও কে ধরেছে, পেশের পরে ওয়াও সাকিন, কিসের হরফ? মাদের হরফ। আর মাদে হরফ হইলে 1 আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ইকাতিস জুদু, লাম জের লি, হামজা কারা জবর আ, লি আ, দাল জবর দা, মিম জবর মা, লি আদামা, লি আ, হামজা কারা জবর আ, হামজার উপরে খারা জবর আসার কারণে 1 আলিফ টান হবে মাদ্দে বদল। তো মাদ্দে বদল কাকে বলে? হামজার হরকতকে 1 আলিফ টানিয়া পড়ার নাম মাদ্দে বদল। আর মাদ্দে বদল 1 আলিফ টানিয়া পড়তে হয়, এই কারণে হামজাকে 1 আলিফ টেনে পড়তে হবে। লি আদামা, ফা জবর ফা, সিন জবর সা, ফাসা, জিম জবর জা, ফাসাজা, দাল ওয়াও পেশ দু, ফাসাজাদু, পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ? মাদে হরফ। আর আমরা জানি মাদে হরফ হইলে 1 আলিফ টেনে পড়তে হয়। কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের উপরে কোনো চিকন চিহ্ন অথবা মোটা চিহ্ন আছে, তখন কিন্তু 3 আলিফ 4 আলিফ টেনে পড়তে হবে। যেখানে দেখবেন মাদে হরফের উপরে চিকন চিহ্ন আছে সেখানে 3 আলিফ টেনে পড়তে হবে, আর যেখানে দেখবেন মাদে হরফের উপরে মোটা চিহ্ন আছে সেখানে 4 আলিফ টেনে পড়তে হবে। মোটা চিহ্ন মাদ্দে মুত্তাসিলের আর চিকন চিহ্ন মাদ্দে মুনফাসিলের, এগুলো স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে মাদ্দে হরফের উপর চিকন চিহ্ন আসছে, বামে কি আসছে? খারা হামজা, মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে মুনফাসিল কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ টেনে পড়তে হবে। ফাসাজাদু, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ মাদে হরফ। আর আমরা জানি মাদে হরফ হইলে 1 আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এই মাদে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন। আর এই চিকন চিহ্নটি হলো মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন কিসের চিহ্ন? মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে 3 আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। ইল্লা, হামজা বা জের ইব, লাম ইয়াজিল লি, ইবলি, সিন জবর সা, ইবলিসা, ইব, হামজা বা জের ইব, হামজা বা কে ধরেছে। এই যে হামজা বা কে ধরেছে, বা কিসের হরফ? এই বা হচ্ছে কলকলা হরফ। এবার আসেন, কলকলা হরফ কয়টি ও কি কি এবং কিভাবে ব্যবহার করতে হবে সেই নিয়মটা প্র্যাকটিক্যালি ভাবে এখন আমরা দেখবো ইনশাআল্লাহ। দেখেন, সকলেই মনোযোগ সহকারে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করব, নিয়মগুলো জানবো, পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখবো ইনশাআল্লাহ। তাহলে আমি কি বলেছি? কলকলা। কলকলার হরফ কয়টি বলেন না? কলকলা হরফ 5টি। 5টি হরফ কি কি? এবার আসেন, এই দেখেন, কফ, ত, বা, জিম, দাল। এখানে কয়টি হরফ লিখেছি? 5টি হরফ। যখন আপনি কোরআনুল কারীমে এই 5টি হরফ পাবেন
কি রূপে কি পদ্ধতিতে পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেই ব্যবহারটা এখন আমরা শিখব ইনশাল্লাহ। তাহলে কলকলা হরফ পাঁচটি। পাঁচটি হরফ কি কি? কফ, বলেন। কফ, ত, বা, জিম, দাল। এ হলো কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি হরফ হচ্ছে কলকলা হরফ। এই পাঁচ হরফে জজম হইলে কি হইলে বলেন? এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা মানে প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। কিভাবে দেখেন, সকলে আমার সাথে সাথে বলেন। হামজা কফকে ধরেছে, হামজা কফকে ধরবে কেন? কফের উপরে জজম, আর এই জজম বলা হরফ নিজে নিজে কখনো পড়তে পারে না, উচ্চারণও করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত। এই কারণে হামজা কফকে ধরেছে। তাহলে হামজা এই যে কফকে ধরেছে, কফ হচ্ছে কলকলা হরফ, তাহলে কলকলা হরফের উচ্চারণটা কেমন হবে? হামজা কফ জবর আক, আক। এখন যদি বলেন হামজা কফ জবর আক, প্রতিধ্বনি আওয়াজ হয়নি, তাহলে আপনার উচ্চারণটা কি হবে না? সহি হবে না, শুদ্ধ হবে না। হামজা কফ জবর আক, আক, প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে। হামজা ত জবর এত, এত। হামজা বা জবর আব, আব। হামজা জিম জবর আজ, আজ। হামজা দাল জবর আদ, আদ। আক, আত, আব, আজ, আদ। এখন যদি উচ্চারণ করা হয় আক, আক, আব, আজ, আদ, প্রতিদিন আওয়াজ সারা দিয়ে ওই কলকলা হরফ উচ্চারণ করা হয়, তাহলে আপনার পড়া কি হবে না? সহি হবে না, শুদ্ধ হবে না। কলকলা মানে হচ্ছে কি ধাক্কা দিয়ে পড়া, অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়া। আক, এত, এব, এজ, এদ। আমি হরকত জের দিয়েও দেখিয়ে দিচ্ছি, যাতে করে কোরআন কারিমে হরকত জবর জের পেশ ছাড়া তো আর আসবে না। এই তিনটা দিয়ে আমি ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি, যাতে করে কোরআন কারিমের যে কোনো জায়গায় আসে আপনি দেখা মতো চিনতে পারেন এবং ব্যবহার করতে পারেন। হামজা কফ জের ইক, ইক। হামজা ত জের ইত। হামজা বা জের ইব। হামজা জিম জের ইজ। হামজা দাল জের ঈদ। এবার আসেন হরকত জবর গেল, হরকত জের গেল, এবার বাকি রইল কি? হরকত পেশ, পেশ দিয়ে। হামজা কফ পেশ ওক, হামজা ত পেশ ওত। হামজা বা পেশ উব। হামজা ঝিম পেশ উজ। হামজা দাল পেশ উদ। আক, ইক, উক। এত, এত, উত। এব, ইব, উব। এজ, ইজ, উজ। এদ, ইদ, উদ। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। তবে যে নিয়মটা বলে দিয়েছি সকলে মুখস্থ রাখবেন এবং এই হরফগুলা চিনে রাখবেন ইনশাআল্লাহ। এভাবে প্রত্যেকটা নিয়ম যদি আপনি আমার সাথে পড়েন এবং নোট করে রাখেন, তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ অবশ্যই আপনি কিছুদিনের ভিতরেই এই পার্ট বাই পার্ট আমাদের ক্লাসগুলো করলে আপনি অবশ্যই পড়তে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবার আসেন, এই যে এখানে আমরা পড়তেছিলাম ইল্লা ইবলিস, হামজা বা কে ধরেছে, বা কলকলা হরফ, প্রতিদিন আওয়াজ দিয়ে পড়তে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইবে, ইবে লিসা, শব্দটা কি? ইবে লিসা। তবে এখানে সিনে অক্ফ হওয়ার কারণে সিনের উপরে আমরা যে হরকত জবর দেখতে পাচ্ছি, এই হরকত জবর বিলুপ্ত হয়ে যাবে। কেন? অক্ফ হওয়ার কারণে। ইল্লা ইবলিস। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس। همزة زبر أ، با كرا زبر با، أبا। বায়ের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই,
আবা, ওয়াও সিন জবর ওয়াস, তা কাফ জবর তাক, ওয়াস্তাক, বা জবর বা, র জবর র, ওয়াস্তাকবার, ওয়াস্তাকবার, কোন টান হবে না, তবে রয়ে অক্ফার কারণে রয়ের উপর আমরা যে হরকত জবর দেখতে পাচ্ছি, এই হরকত জবর বিলুপ্ত হয়ে যাবে এবং এই র সাকিন রূপে পরিণত হয়ে যাবে। আবা ওয়াস্তাকবার, ওয়াস্তাকবার, ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, ওয়া কা, নুন জবর না, ওয়া কানা, জবরের পরে এক আলিফ আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। ওয়া কানা, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, কাফ কারা জবর কা, মিনাল কা, ফা জের ফি, র ইয়া জের রি, নুন জবর না, মিনাল কাফিরিনা, মিনাল কা, কাফ কারা জবর কা, কাফের উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে তবাই। কাফিরি, র ইয়া জের রি, নুন জবর না, কাফিরিনা, জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ। আর আমরা জানি মাদে হরফ হলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, কিন্তু যখন দেখবেন মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে, মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে কি বলে? মাদ্দে আরজি বলে। তো মাদ্দে আরজি কাকে বলে? এই বিষয়গুলো নোট করে রাখবেন, মুখস্থ করে ফেলবেন। মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। ওয়া কানা মিনাল কাফিরিন। তাহলে পরিপূর্ণ একটি আয়াত পড়লাম, এই আয়াতটি এখন আমরা রিডিং করবো ইনশাল্লাহ। সবাই আমার সাথে বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ মিনাল কাফিরিন। আরেকবার বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস أبى واستكبر وكان من الكافرين. واو زبر وقف لم بس قل، وقل نون ألف زبرنا، وقلنا زبر পরে এক আলিফ আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। وقلنا ইয়া কারা জবর ইয়া, হামজা কারা জবর আ, দাল জবর দা, ইয়া আদা, মিম সিন পেশ মুস, আদা মুস, ওয়াকুলনা ইয়া, ইয়ার উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু এই খারা জবরের উপর আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন। এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন? মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন যেই হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিল কত আলিফ টানিয়া পড়তে হয়? তিন আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। ওয়াকুলনা ইয়া, হামজা কারা জবর আ, হামজার উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। ইয়া আদামুস, আদামুস, কাফ নুন পেশ কুন, আদামুস কুন। এই নুন সাকিনকে কিন্তু আমি গুণনা করলে করতে পারতাম, কিন্তু নুন সাকিনকে গুণনা করি না। কেন? নুন সাকিনের পরে হামজা আসছে। হামজা কিসের হরফ? ইজহারে হরফ। ইজহারে হরফ কয়টি? 6টি। 6টি হরফ কি কি দেখেন, সকলে আমরা মনোযোগ সহকারে লক্ষ্য করি।
ইজহারে হরফ কয়টি? 6টি। 6টি হরফ কি কি দেখেন, 6টি হরফ হচ্ছে হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি হরফ হচ্ছে ইজহারে হরফ। কিসের হরফ? ইজহারে হরফ। তাহলে নুন সাকিন, নুন সাকিন কাকে বলে? জজম বলা নুনকে নুন সাকিন বলে। আর তানভিন 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। এই নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইজহারের এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তাহলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ সারা স্পষ্ট করে পড়তে হয়, ইহাকে ইজহার বলে। তো ইজহার হরফ কয়টি? 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন অথবা তানভিনের পরে ইজহারের এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে তাহলে নুন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ সারা স্পষ্ট করে পড়তে হয়, ইহাকে ইজহার বলে। এবার আসেন, এই যে এখানে আমরা পড়লাম কুন, কুন পড়লে পড়ি নাই, কিন্তু পড়েছি কি কুন। কেন? নুন সাকিনের পরে হামজা আসে। হামজা কিসের হরফ? ইজহার হরফ। এই কারণে নুন সাকিনকে গুন্নাহ সারা স্পষ্ট করে পড়তে হবে। আদামুস কুন আংতা, আং। এই নুন সাকিনকে কিন্তু গুন্না করেছি। কেন? এই নুন সাকিনের পরে তা আসছে। তা কিসের হরফ? ইকফার হরফ। এবার আসেন, ইকফার হরফ বলে কি কি এগুলো আমরা জেনে নিই। লক্ষ্য করেন, ইকফার হরফ কয়টি? 15টি। 15টি হরফ কি কি? আসুন আমরা এই ইকফার 15টি হরফ এখন আমরা জানব। তা, সা, জিম, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, صاد ضاد طاء ظاء تاء ثاء جيم دال ذال زا سين شين صاد ضاد طاء ظاء فاء قاف كاف فاء قاف কাফ। এই হচ্ছে মোট ইকফার 15টি হরফ। ইকফার হরফ কয়টি? 15টি। 15টি হরফ কি কি? এ দেখেন, তাও সাও, জিমো দালো জালো জা, সিনো সিনো সদ দদ তাও জও ফা কফ কাফ। এই যে 15টি হরফ লিখলাম, কেন লিখলাম? দেখেন, নুন সাকিন অথবা তানভিন। নুন সাকিন কাকে বলে? জজম বলা নুনকে নুন সাকিন বলে। তানভিন 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। এই নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইকফার এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তাহলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। এবার আসেন, এই যে এখানে কুন গুন্না করে না ইজহার, আংতা নুন সাকিনের পরে তা আসছে। তা কিসে হরফ? ইকফার হরফ। ইকফার হরফ আমরা কয়টি পড়েছিলাম? 15টি। কি কি? তাও সাও, জিমো দালো জালো জা, সিনো সিনো সদ দদ তও জও ফা কফ কাফ। নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15 হরফ থেকে কোনো একটি হরফ আসলে এ নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। কুন আংতা, ওয়াও জবর ওয়া, জা ওয়াও জবর জাউ, ওয়াজাউ জিম পেশ জু, ওয়াজাউ জু, কাফ লাম জবর কাল, ওয়াজাউ জু কাল, জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তা জবর তা, ওয়াজাউ জু কাল জান্নাতা। হরকতের বামে নুনে তাসদিদ আসছে।
হরকতের বামে যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে কী করে পড়তে হবে? গুন্না করে পড়তে হবে। আর এই গুন্নাকে ওয়াজিব গুন্না বলে। তো ওয়াজিব গুন্না কাকে বলে? সংজ্ঞাটা মুখস্থ করেন। হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ওয়াজাউজুকাল জান্নাতা, ওয়াও জবর ওয়া, কাফ পেশ কু, ওয়াকু, লাম আলিফ জবর লা, ওয়াকুলা, জবরে পরে কাল আলিফ মাদে হরফ, এক আলিফ টান হবে মাদ্দে তবাই, ওয়াকুলা। মিম নুন জের মিন, হা আলিফ জবর হা, মিং হা। মিং হা হবে নাকি মিন হা হবে? কোনটা হবে? মিন হা। মিন হা কি হা? মিন। গুন্না হবে না নুন সাকিন। কেন? নুন সাকিনের পরে হা আসছে, আর এই হা কিসে হরফ? ইজহারে হরফ। এই কারণে নুন সাকিনকে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে। মিন হা, রা জবর রা, গইন জবর গ, রা গ, দাল আলিফ দুই জবর দান, রা গ দান। তেমনি র গ দান হবে নাকি র গ দাং হবে? কোনটা হবে? র গ দান হবে। কেন? তানবিনের পরে হা আসছে, আর হা কিসে হরফ? ইজহার হরফ। এই কারণে তানবিনকে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, শিন হামজা জের শি'তা পেশতু, শি'তু, মিম আলিফ জবর মা, শি'তুমা, জবরে পরে কাল আলিফ মাদে হরফ, এক আলিফ টান হবে মাদ্দে তবাই, শি'তুমা। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما، واو زبر و، لم ألف زبر لا، ওয়ালা, জবরে পরে এক আলিফ মাদের হরফ, এক আলিফ টান হবে মাদ্দে তবাই, তা কফ জবর তাক, কফ কলকলা হরফ প্রতিদিন আওয়াজ দিয়ে পড়তে হবে। তাক, র জবর র, বা আলিফ জবর বা, ওয়ালা তাক র বা, জবরে পরে এক আলিফ মাদে হরফ, এক আলিফ টান হবে মাদ্দে তবাই, ওয়ালা তাক র বা, হা কারা জবর হা, জাল জের দি, হাদি, হাসিন জের হিস, হাদি হিস, হায়ের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই, হাদি হিস, শিন জবর শা, জিম জবর জা, শাজা, র জবর র, শাজা র, তা জবর তা, শাজা র তা, হাদি হিস শাজা র তা, ফা জবর ফা, তা জবর তা, ফাতা, কাফ ওয়াও পেশ কু, নুন আলিফ জবর না, ফাতাকুনা, পেশের উপরে ওয়াও সাকিন মাদে হরফ, জবরের উপরে এক আলিফ মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। হাযিহি শাজারাতা ফাতাকুনা, মিম জের মি, নুন জ জবর নাজ, মিনাজ জ কারা জবর জ, মিনাজ জ, জয়ের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই, লাম জের লি, মিম ইয়া জের মি, নুন জবর না, জ দিমিনা, জয়ের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই, মিম ইয়া জের মি, জেরে পরে ইয়া সাকিন মাদে হরফ। আমরা জানি কি মাদে হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হবে, কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে, মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে তিন আলিফটা নিয়ে পড়তে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। কি বলে বলেন? মাদ্দে আরজি। তো মাদ্দে আরজি কাকে বলে? মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها
رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين সম্মানিত ভিউয়ার্স দুটি আয়াত পড়েছি এই দুটি আয়াত এখন আপনারা সকলেই আমার সাথে বলেন আমি যেভাবে শব্দে শব্দে বলছি ঠিক সেভাবে শব্দে শব্দে বলেন আর যারা আমাদের এখানে সবক কোর্সে ভর্তি হতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমার সাথে ভর্তি এবং সবক গ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন সবাই একবার আমার সাথে বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين সম্মানিত ভিউয়ার্স আজ আমাদের কোরআন খতম ক্লাস 14 নম্বর পর্ব আজকে এখানে সমাপ্ত করছি তবে সকলে আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে পড়ার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু